যে একটা দৃশ্য, তারপরে সিনেমা হলের দৃশ্য। এগুলো কি আসলে খুবই জরুরি? মানে বইয়ের সাথে বইয়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা কিরকম সেটা জনগণকে দেখানো, এটা কি খুব জরুরি বলে আপনি মনে করেন কিনা? হ্যাঁ, অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এর কারণ হলো, যদি এরকম ভালোবাসা না থাকতো তাহলে তাজমহল রচিত হতো না। এই ভালোবাসা যদি না থাকতো তাহলে ট্রয়ের হেলেন এবং ট্রয় এই ইতিহাস তৈরি হতো না। সেই তাহলে ইলিয়াড তারেক এবং রহমান ওডিসির সাহিত্য মতো। করতে যাচ্ছেন। হ্যাঁ, তারেক রহমান এখন যা কিছু করছেন, এটা হয়তো এখন আমি কোনো কথা বলছি না, হয়তো একটা সময় বাংলাদেশে এমন কোনো কবিরও জন্ম নেবে, সাহিত্যিক জন্ম নেবে, সে দেখবে আমাদের দেশে একজন রাজপুরুষ ছিলেন, তিনি শত কর্মের ভিড়ে তার স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে গেছেন, তার সন্তানের যে আবদার সেটা মেটানোর জন্য তিনি নাটক দেখতে গেছেন, তার সন্তানের যে বই কেনার শখ এটা মেটানোর জন্য তিনি অনেক কাজ করেছেন। অতএব এগুলো নিয়ে শিল্পকর্ম হওয়া দরকার, ছবি হওয়া দরকার, সিনেমা হওয়া দরকার, পোর্ট্রেট হওয়া দরকার। এবং আমাদের দেশে তো আসলে এগুলো নেই। এটা ধরেন ভারতে আছে, সুলতান সুলেমানের ইতিহাসের জন্য আমরা এখনো, হুররমকে জানার জন্য আমরা এখনো টপকাপে প্রাসাদে যাই। আমরা পঞ্চম জর্জের প্রেমের কাহিনী সে জানার জন্য আমরা ইংল্যান্ডে যাই। কত আছে না? তা আমাদের বাংলাদেশে তো এরকম ঘটনা হতে পারে। আমরা এই যে এখন লাইলি মজনুর প্রেমের ঘটনা নিয়ে কাঁদি, শিরি ফরহাদের প্রেমের ঘটনা নিয়ে কাঁদি, এগুলো তো সব পারস্যের ঘটনা, আমাদের দেশে তো হয় নাই। আমাদের দেশে এইরকম, মানে যারা রাজপুরুষ আছে তারা যদি এরকম ঘটনা তৈরি করতে পারেন, তাহলেই তো এটা ভালো হবে, অনেক অনেক ভালো হবে। জি। খুব ছোট ২ টা বিষয় জানতে চাই, আমরা শেষ করব। একটা হচ্ছে যে রাষ্ট্রপতি লন্ডনে এসেছেন, সেটা নিয়ে অনেক প্রোপাগান্ডা। আসলে উনি চিকিৎসার জন্য এসেছেন কি আসেননি, এবং উনি ২ ডজন লোক নিয়ে এসেছেন। এটি একটি বিষয়। আর চুক্তি, যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে সেটা মানে অন্তর্বর্তীকালীন সরকারের যারাই কথা বলেছেন উপদেষ্টারা, তারা বলেছেন যে ২ দলের মতে হয়েছে। কিন্তু আ আ জামাত ইসলাম আগেও বলেছে, গতকালকেও জামাতের আমির বলেছেন যে এটার ব্যাপারে উনারা জানতেন না। তো আসলে কে মিথ্যা কথা বলছে? অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নাকি জামাত? এই দুটো আমি বিষয়ে তো আপনার কাছে ছোট কিছু ছোট করে। প্রথমত আমি আগে চুক্তি নিয়ে বলি। এই চুক্তি নিয়ে বোধহয় অনেক গন্ডগোল হবে। এর কারণ হলো, আমেরিকানরা যেটা করে, ওরা যে কোনো একটা কাজ করার আগে অনেকগুলো অডিও ক্লিপ রাখে, তারপর অনেকগুলো ভিডিও ক্লিপ রাখে। তো এখন এই যে চুক্তি নিয়ে যদি জামাতের সাথে বা বিএনপির সাথে কোনো কথাবার্তা হয়, এখন যেহেতু জামাত অস্বীকার করছে, তারা দ্রুত দেখবেন যে একটা ভিডিও ছেড়ে দিয়েছে, একটা অডিও ছেড়ে দিয়েছে। এবং এটা রিসেন্টলি দেখ, নেতানিয়াহু এবং কাতারের যে সম্পর্ক, এবং মানে ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক, এবং তারা যে ইরান যুদ্ধে অংশগ্রহণ করেছে সেটা এখন আমেরিকা প্রকাশ করে দিয়েছে। ফলে আমেরিকা এমন একটা ব্যাপার, আমেরিকার সাথে আপনি সম্পর্ক রাখলে আপনাকে সারা জীবন কৃতদাস বা কৃতদাসী হয়ে থাকতে হবে। আপনি যে হঠাৎ করে আমেরিকার সাথে সম্পর্ক রেখে অলি আল্লাহ হওয়ার চেষ্টা করেন, একেবারে কাপড় চোপড় খুলে প্রকাশ্যে আপনাকে উলঙ্গ করে ছেড়ে দেবে আর কি। তো যার জন্য জামাত যেটা বলছে, এটা যদি জামাত সত্য বলে থাকে, তাহলে তো সত্যই তারা ভালো। আর যদি জামাত এখানে কোনো ছলচাতুরি করে থাকে, আপনার আমার কিচ্ছু করা লাগবে না, খোঁজা লাগবে না, আমেরিকাই এটা প্রকাশ করে দেবে, এবং খলিলুর রহমান সাহেবকে দিয়ে প্রকাশ করে দেবে, এটা আপনি নিশ্চিত থাকেন। এই গেল হলো আপনার চুক্তি নিয়ে। আর দ্বিতীয় তাহলে হলো আপনি ওই রাষ্ট্রপতি। ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের যে গোপন ইয়েটা, আ হুম, ভবনটা নেতানিয়াহুর, এটা কি তাহলে আমেরিকাই প্রকাশ করেছে? আমেরিকাই যেটা প্রকাশ করে দিয়েছে, আমেরিকাই প্রকাশ করে দিয়েছে। তো এর এর খুব জঘন্য মানে এই ইতিহাস। তারপরে আবার এখন যেটা রাষ্ট্রপতি, এখন রাষ্ট্রপতি যখন লন্ডনে গেছে, আমরা এটা বলতে পারবো না, রাষ্ট্রপতি ফিরে না আসা পর্যন্ত আমরা এখন পর্যন্ত বলতে পারছি না যে রাষ্ট্রপতিকে নিয়ে সরকারের প্ল্যানটা কি। ফিরে আসার পরে এখন রাষ্ট্রপতি অনেক দিন পরে ওখানে, তার হার্টের একটা ব্লক ছিল। তারপরে এই ২টা বছর তো বলতে গেলে সে ওখানে গৃহবন্দী ছিল। তার উপর যে জুলুম এবং অত্যাচার হয়েছে, এবং ওখানে আসলে আপনি বা আমি সাধারণ মানুষ থাকলে আমরা ওখানে কলিজা ফেটে আমরা মরে যেতাম। তো আমাদের হুম। রাষ্ট্রপতি, তার যথেষ্ট সাহস আছে, মুক্তিযুদ্ধ করেছেন, হ্যাঁ, এমনি সাহসী মানুষ। তো এই কারণে সে টিকে থাকছে। আমি হলে তো মরেই যেতাম, একেবারে গলায় দড়ি দিয়ে মরতাম নিঃসন্দেহে। তো সেই অবস্থা থেকে যখন তারেক রহমান সাহেব আসছেন, তাকে একটা সুযোগ দিয়েছেন, তো সেই সুযোগটা গ্রহণ করে তিনি একটু লন্ডনে গেছেন। তো এটা তো আসলে অ্যাজ এ হোল চিকিৎসা প্লাস একটা প্লেজার ট্রিপ, এবং এটা হুম। তার বাজেটের মধ্যেই। আগের যারা রাষ্ট্রপতি ছিলেন তারা তো চার্টার প্লেন করে যেতেন, উনি তো চার্টার প্লেন করে যান নাই। তারপরে উনার তো উনি গরিব মানুষ না, উনার টাকা, উনার স্ত্রী একজন সচিব ছিলেন, উনি একজন সচিব পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। তারপর শেষে নিজের রাষ্ট্রপতি। ফলে লন্ডনের বিভিন্ন জায়গাতে খুঁজে খুঁজে একটা টুথপেস্ট কিনছেন, একটা ক্রিম কিনছেন, একটা স্যুট কিনছেন, একটা জুতো কিনছেন,
এগুলো বাংলাদেশে গেলে কে না করে? আমাদের ওই যে আগে তো ধরেন ইউনূসের জমানা থেকে যারা ছিল তারাও ওখানে গিয়ে শপিং করছে। নতুন জুতা, নতুন কোট পরে সে হুম, নতুন যাকে বলা হয় মার্বেলের উপর দিয়ে হাঁটতে গিয়ে স্লিপ খেয়ে পড়া ধরছিল অনেকে। এই দৃশ্য তো আমরা সেভাবে দেখেছি। তো হুম, এরকম আর বিদেশে গেলে আপনি যেহেতু ইংল্যান্ডে আছেন, আপনি এগুলো দেখেন যে আমাদের বাংলাদেশে অনেক বড়, বড় মানুষ ইংল্যান্ডে গেলে অনেক আদিক্ষেতা করে। কিছু শপিং আছে, তারপর কিছু শপিং ইংল্যান্ড থেকে করতে হবে ইত্যাদি, ইত্যাদি। তো সেইভাবে রাষ্ট্রপতি শপিং